জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায়ই ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চম শক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট দ্রুততার ছাপ। এই খবিশই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিনজাতির পঞ্চম কন্যা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিজ। নীলবিজ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো ছিল। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনের খবিশ ও নীলবিজের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতার সার্বক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু সার্বকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পূর্ণ। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত। ফলে সার্বকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভিতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 24,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী ও ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। কিন্তু কিছুদিন পরেই জিনজাতি আল্লাহর নাফরমানি করার কারণে ফেরেশতারা জিনগুলোকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে চিহ্নবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথমে আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়মকানুন শিক্ষাদান করল। ইবলিস স্বীয় প্রতিভা বলে অতি অল্প আয়সে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সবকিছু। ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবুও কি আশ্চর্য, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে যে ইবাদত করছে, তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্য তো কাউকেই এমন দাঁড়ায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিকে দেখে এতটা মুগ্ধ হলো যে তারা ইবলিসের খাসে নামকরণ করলো। ইবলিসের প্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্ব অপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদত মশগুল হলো। এ আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এ শেষে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করলো। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতে তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভেতর পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হয়, যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সেই সর্ববিষয়ে এত বেশি অজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দিগি দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে, আর এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশের মুআল্লার কাছে উঠিয়ে আনো, তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে।
মহান আল্লাহ পাক ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরশে মুআল্লার কাছে নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিশ উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে রত হলো। সেও ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশাবলী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে মালাইকা ফেরেশতার শিক্ষক হিসাবে পরিচিত হয়ে গেল। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। পরে ক্রমেই তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তাদেরকে হিদায়ত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। ফলে জিনজাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিশকে আদেশ করলেন, হে ইবলিশ, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার অনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো। মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিশ বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিশের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিশ অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হিদায়তের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তখন ইবলিশ আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিশের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়া প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিশের অনুগত বহু জিনও তাতে যোগদান করল। ফেরেশতা ও ইবলিশের ব্যক্তিগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎ পথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। ইবলিশ দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্রে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহর দরবারে তার কৃত সিজদাহর সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান জমিনে ও আরশে মুআল্লার নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ অসংখ্য সিজদা দেয়নি। ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাভে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করে তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো। পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিশের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিশকে পবিত্র লাভে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মিকাইল আলাইহিস সালাম ইবলিশকে লাভে মাহফুজের নিকটে নিয়ে গেল। ইবলিশ সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাভে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো। হঠাৎ তার এক স্থানে দৃষ্টি পড়ল। সেখানে লিখিত রয়েছে যে আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিশ এই লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হলো এবং এই সিজদায় সে দীর্ঘ 6000 বছর অতিবাহিত করল। 6000 বছর পর মাথা তুলে সে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লাআনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিশ আরজ করল, হে আমার রব, ইবলিশকে তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথাচিত শিক্ষাদান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিশ সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল, লাআনাতুল্লাহি আলা ইবলিশ, ইবলিশের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিশ এই নামে পরিচিত হয়নি, আর তার এ কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিশ হবে। তখন আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ও হে, বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত। জবাবে ইবলিশ বলল, হে আমার রব, এই রূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা তখন বললেন, তোমার এই মন্তব্যটা এক টুকরা তখ্তিতে লিখে তোমার নিকটে রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। তখনই ইবলিশ এক টুকরা তখ্তিতে লিখে রেখে দিল। উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিশ মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতাগুলোর মাঝে
আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমনত অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এ সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্য হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমিই এই পদের সুযোগ্যতম ব্যক্তি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাআলা অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যে রূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধী অবশ্যই তারা আমার পক্ষ অবলম্বন করবে, তাতে কোনো সন্দেহ নেই। এর কিছুদিন পরেই একদা ফেরেশতারা লাউহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জৈনিক বান্দাহুর উপরে চিরদিনের জন্য আমার লানত বর্ষিত হবে। এই লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা শঙ্কিত হয়ে পড়ল। হায়, না জানি তাদের মধ্যেই কোনো হতভাগ্য বান্দাহুর উপরে এ দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান ও পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হলো। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, উই যে পড়ে দেখুন, লাউহে মাহফুজের এই লেখা পড়ে আমাদের সকলেরই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুস্কি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করলো বটে, কিন্তু অহংকারবশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরেই একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তক্তির উপরে উজ্জ্বল নূরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হলে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছে লিখিত দেখতে পেল। এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ঠ শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। এবং তার কিছুদিন পর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন এবং সকলকে আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। কিন্তু ফেরেশতারা সবাই সিজদা করলেও অহংকার করে ইবলিস সিজদা করলেন না এবং আল্লাহর এই আদেশ অমান্য করার কারণে আল্লাহ ইবলিসকে তখন শয়তান বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।